আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব আপনার একটা অ্যারের মধ্যে আমরা একটা টার্গেট এলিমেন্ট নেব। তো ওই এলিমেন্টটা কোন পজিশনে আছে, কোন কোন পজিশনে আছে সেটা আমরা চেক করব, মানে ওটা প্রিন্ট করবো আর কি। তো আমি একটু ড্র করে দেখাই আসলে জিনিসটা কি। আমি কিন্তু অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে ফেলছি, টার্গেট ইন্ডেক্স প্রিন্ট। আচ্ছা, নাকি আগে আমি প্রোগ্রামটা দেখাই তারপরে আমি এটা এক্সপ্লেন করি আর কি। তো বয়েড তারপর হচ্ছে প্রিন্ট পজিশন, মানে আপনার একটা অ্যারে থাকবে। সাপোজ আমি এখানে উদাহরণ দেখাই। এখানে একটা অ্যারের এলিমেন্টটা থাকবে আর কি, 1 2 2, তারপর হচ্ছে 3 4। তো এখন আমরা টার্গেট নিলাম, সাপোজ এখানে টার্গেট একটা এলিমেন্ট নিলাম, টার্গেট, অথবা আপনি এক্স ধরতে পারেন। সাপোজ টার্গেট দিলাম আমি 2। এই 2 কত নম্বর ইন্ডেক্সে আছে, যেমন এখানে 1 নম্বর ইন্ডেক্সে আছে, 2 নম্বর ইন্ডেক্সে আছে। তো এখন আমাদের আউটপুট হবে কি, এই যে আমাদের টার্গেট এলিমেন্টটা কোন কোন পজিশনে আছে সেটা হচ্ছে 1 এবং 2। এখন সাপোজ 2 যদি আবার এখানে থাকতো তাহলে আমাদের টার্গেট এলিমেন্ট প্রিন্ট করতো আপনার 1 2 এবং 3 আমাদের টার্গেট এলিমেন্ট না, কারণ 2 এর সাথে মিলে না। তো 4ও আমাদের টার্গেট এলিমেন্ট না, আমার 2 এর সাথে মিলে না, তাহলে আমাদের এটা হচ্ছে 1 2, তারপর হচ্ছে 3 গ্যাপ 4 গ্যাপ 5। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের টার্গেট এলিমেন্টটা আর কি, জিনিসটা আর কি আমরা বাহির করবো। এখন আমরা এটা প্রিন্ট করবো আর কি। তো এখন আমি একটা অ্যারে নিচ্ছি এখানে প্যারামিটার আকারে, তারপর হচ্ছে ইনিট এন, তারপর হচ্ছে ইনিট টার্গেট, যে এলিমেন্টের পজিশনগুলো আমরা প্রিন্ট করবো আর কি। তারপর হচ্ছে ইনিট আই, ইফ এন ইকুয়াল আই, তারপর হচ্ছে যদি হয় তাহলে রিটার্ন করবে। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে আমাদের অ্যারে আই যদি টার্গেট হয় তাহলে আমরা অ্যারের ইন্ডেক্সটা মানে আইটা প্রিন্ট করবো, আইয়ের ইন্ডেক্সটা প্রিন্ট করবো আর কি। তো এখন আমরা কি করব, আমরা করব আপনার এই প্রিন্ট, যে প্রিন্ট পজিশন, আচ্ছা আমি নামটা চেঞ্জ করি, পজিশন। তো আমরা প্রিন্ট পজিশন রিকার্সিভ ফাংশনটাকে কল করব, প্রিন্ট পজিশন। এখানে অ্যারেটাকে পাস করে দিচ্ছি, এনও চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, শুধু আমরা আইটাকে চেঞ্জ করব। ঠিক আছে, টার্গেট, তারপর হচ্ছে i+1। তো i+1 করলে কি হয়, বারবার যখন রিকার্সিভ ফাংশনটা ঘুরবে তখন ওই যে ইন্ডেক্সটা চেক করবে আর কি। সাপোজ আমি এখানে দিলাম যে 1 2 2, তারপর 3 4, তারপর হচ্ছে 2। তো এই যে চেক করবে যে এটা টার্গেট এলিমেন্ট কিনা। তো টার্গেট এলিমেন্ট যদি হয় তাহলে ইন্ডেক্সটা প্রিন্ট করবে, যদি টার্গেট এলিমেন্ট হয় তাহলে ইন্ডেক্সটা প্রিন্ট করবে। তো আমি যদি একটু দেখাই ইনিট অ্যারে, তারপর হচ্ছে আমি এখানে 1 2 2, তারপর হচ্ছে 3 4, তারপর হচ্ছে আবার 2। তো আমাদের এখানে এলিমেন্ট কয়টা, 3টা, মোট 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 হচ্ছে 6টা। তো আমি প্রিন্ট পজিশন ফাংশনটা কল করি, তাহলে এখানে অ্যারে পাস করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে এন দিতে বলতেছে, তাহলে আমাদের এলিমেন্ট হচ্ছে মোট 6টা। তারপর টার্গেট এলিমেন্ট হচ্ছে আমাদের 2, আর আই এর মান হচ্ছে 0। তো আমাদের ইন্ডেক্সগুলো যেহেতু 0 থেকে শুরু হয়, তো আমরা 0 থেকেই ইন্ডেক্সটা শুরু করছি অ্যারে। ঠিক আছে, তো আমরা এখন এই প্রোগ্রামটা রান করব। তো আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে কিনা তারপরে আমরা দেখব। তো আমাদের প্রোগ্রামটা রান হয়েছে, আমরা এখন এক্সিকিউট করব। তো 1 2 5 এটা দেখাচ্ছে। তো আমরা যে ফার্স্টে এখানে এক্সাম্পল দিলাম ওই এক্সাম্পলের সাথে মিল আছে। তুমিও এখানে দেখতে পারো যে 2 এখানে আমাদের 1 নম্বর ইন্ডেক্সে আছে, তারপর 2 নম্বর ইন্ডেক্সে আছে 2, তারপর হচ্ছে আমাদের 2 আছে 5ম নম্বর ইন্ডেক্সে। এখন সাপোজ আমাদের টার্গেট এলিমেন্ট যদি আমাদের অ্যারেতে না থাকে তখন কী হবে, তখন আমাদের কোনো কিছুই প্রিন্ট করবে না। ঠিক আছে, তো এখন আমরা এখানে 10 দিলাম। সাপোজ আমাদের এই অ্যারেতে কোনো 10 এলিমেন্ট নাই, তো 10 না থাকার পরে আমরা কী হবে, এখানে আমি আবার প্রোগ্রামটা রান করছি। আমাদের প্রোগ্রামটা জাস্ট রান হবে, বাট এক্সিকিউট হবে, কোনো কিছু প্রিন্ট করবে না। তুমি চাইলে এটাকে আবার মানে একটা কন্ডিশন দিয়ে এটাকে করতে পারবা, যে কোনো কিছু শো করাতে পারবে। দেখছো এখানে কোনো কিছু প্রিন্ট করেনি।
তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা পরবর্তীতে রিকার্সিভ নিয়ে আরও মানে বিস্তারিত জানার চেষ্টা করবো আর কি।